100 ছেলে এসে ঝামেলা করছে, বাংলাদেশের কোথাও নাই, মাত্র 100 ছেলে, কোথাও হলো নাকি? 20-25 জন গাড়ি তোলে নাকি? এটা কথা হলো? সর্বোচ্চ 20-25 জন। 20-25 জন ছেলে প্রথমে যারা ছিলাম 20-25 জন ছেলে গাড়ি কোথাও নাই কেন? সবাই যাওয়া সকলে অ্যারেস্ট হবে আজকে। এই কারণে বাইর করতেছে ভাইয়া। রয়্যালের মোড় দিয়ে পুলিশ আসছে আমাদের এখানে যারা আক্রমণ করেছে তাদের এদিকে টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে। এদিক থেকে ফাঁকা গুলি নিক্ষেপ হচ্ছে।
দূর করে বিবৃতি গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না জেগেছে রে জেগেছে ছাত্র সভা জেগেছে রক্তে আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে 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 যতই যাবে রক্ত রক্ত রক্তের বন্যা রক্তে আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সভা জেগেছে 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 ছাত্র সভা জেগেছে ওটা যাবে না নেতা নেতা দালালি না রাজপথ রাজপথ অবস্থা সংগ্রাম 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 দিল্লি না ঢাকা 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা কলকাতা তুই নে আমার ভাই ফিরে দে কলকাতা তুই নে আমার ভাইকে ফেরত দে কলকাতা তুই নে আমার ভাইকে ফেরত দে জোর করে বিবৃতি মানব না মানব না মানি না মানব না জোর করে বিবৃতি জোর করে বিবৃতি মানি না মানব না মানি না মানব না জোর করে বিবৃতি লেগেছে রে লেগেছে ছাত্র সমাজ লেগেছে লেগেছে ভাই লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় জোর করে বিবৃতি মানি না মানব না মানি না মানব না জোর করে বিবৃতি হাতিরা কদিতার কদিতার বাপদাদা কদিতার বাপদাদা তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেইটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। দ্বিতীয়ত, এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেই আপনাদের। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রী পরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ পরেছি। এবং তারপরে তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি? এটা একটা নয়, এই ধরনের অজস্র সবিরোধ আপনার।
কোটা সংস্কার আন্দোলন। জি, ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ 4th ইয়ার। সায়েন্স ল্যাব মোড় থেকে, এই বাটার সিগন্যাল থেকে গতকালকে সন্ধ্যার পরে বাদ মাগরিব বাসায় যাচ্ছিলাম আমরা নিউ মার্কেট থেকে, ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। এবং হচ্ছে থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। আমার নাম তাওহিদুল ইসলাম শাহজাহান বীর। হ্যাঁ, গতকালকে সারা রাত নির্যাতন করছে, পুলিশ ফাঁড়িতে নিয়ে সারা রাত না খাওয়াই রাখছে। এখন পর্যন্ত কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। গতকাল সন্ধ্যায় গ্রেফতার করছে, এখন পর্যন্ত কোনো বিন্দু পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি আমার পুরো শরীর যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনি আমার এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। হাঁটতে পারতেছে না, পায়ের তলি থেকে মাথা পর্যন্ত পিড়াইছে দুইজনকে। পাচ্ছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আসলে তারা চলে আসছেন, এই মুহূর্তে তারা আসলে চলে আসছেন, বাধা অতিক্রম করে তারা চলে আসছেন। এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে পুলিশের অতিক্রম করে তারা এই মুহূর্তে চলে এসেছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে চলে এসেছেন। আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী, আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। ব্লক রেড যেটি পরিচালনা করা হচ্ছে, সেই ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ, আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি না, একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত সবাই